বন্ধুরা, আপনারা কি জানেন আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে কেন রূহ কবজের দায়িত্ব দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জমিন হতে মাটি আনার আদেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাম মাটি আনার জন্য জমিনে আসলেন। মাটি তাকে বলল, হে জিবরাইল, তুমি আমার থেকে মাটি নিবে, আর সেই মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে। সেই মানুষ গুনাহ করবে, আর সেই গুনাহকারীকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে দিবে। আমি সেই আগুন সইতে পারবো না। তারপর মাটি তাকে কাকুতি মিনতি করার পর জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন, তার সাথেও এরকম ঘটনা ঘটল। তারপর মিকাঈল আলাইহিস সালামকে পাঠালেন, তার সাথেও এরকম ঘটনা ঘটল। আল্লাহ তাআলা তারপর আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। সে মাটির কোনো কথা না শুনে সেখান থেকে এক মুষ্টি পরিমাণ মাটি নিয়ে আল্লাহ তাআলার দরবারে চলে আসলেন। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে তারপর থেকে রূহ কবজের দায়িত্ব দেন।